তো কোনো সমস্যা নেই তো? আচ্ছা আমি রুম কল করতেছি, সবাই কিন্তু রেডি থাকবে। ডাক্তার ঈশা, অভি, আমি, তাহলে সবার তো পড়ালেখা খুব ভালো করতে, তাই না? যে গতকাল পড়া দিয়েছিলাম ওগুলো পারবা তো করলে? আচ্ছা আচ্ছা দেখি দেখি একটা শব্দ বলে দেখি। বলছে তো তোমাদের বুঝতে পারছে? একটা দূর দাঁড়িয়ে যাও। আবার দেখি বলো তো বিডি একটা শব্দ বলে দেখি। হয়েছে? দূরে দাঁড়িয়ে যাও, দূরে দাঁড়িয়ে যাও। আমি দাঁড়ো দেখি। কেমন আছো তুমি? আচ্ছা দেখি তুমি বলো তো কক্সবাজার বারণ করে দেখি। দেখছো তোমাদের বন্ধু কিরকম ভাবে করছে? ও তো পারবে না, তোমরাও অত ভালো পড়ালেখা করো, আরো ভালো পড়ালেখা করো না। ওই রাস্তাঘাট দৌড়াবে না, সবসময় আমি ওকে দেখি, এই জন্য পড়ালেখা পারে না। বসো, কাল থেকে কিন্তু পড়া শিখাবে, ঠিক আছে? আচ্ছা শুনো তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। যে পড়াগুলো দিছি সেগুলো আবার আগামী ক্লাস শিখে আসবে। সবাই আজকে সুন্দর করে বাড়ি করে দাও। সুন্দর সুন্দর ভাই ভাই দেখি রে বন্যা হয়ে এগুলি পর্য আমাদের স্কুলে ওবি আমি আমরা তো কিছু বলি নাই স্যার আমাদের সুন্দর
নাম কি? আমার নাম সাজেদা সুলতানা শিলা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রুশিদা আহমেদ। তোমার বাড়ি কোন পাড়ায়? আমার বাড়ি ওই বলে তোমার জমিদার পাড়া। ওই আচ্ছা যাও, চেয়ারম্যান সাহেব চলো আমরা সিঁড়ি থেকে উঠছি। চলো। চলো। ঘটক সাহেব, জি। এই রশিদের বাড়ি কোনটা? ওই চিনো না, ওই জমিদার পাড়ার একটা রশিদ আহমদের মেয়ে আসলে রিক্সা চালায় যে মেয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা। কালকে গিয়ে ঘটক সাহেব, কালকে গিয়ে ওই রশিদ আহমদের বাড়িতে গিয়ে বলবে যে হ্যাঁ। আমার ছেলে রানার সাথে ওই ওদের বাড়ি থেকে দেখতে আসবে। আচ্ছা 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 আচ্ছা, ওইটা আমার দায়িত্বটা, আপনি আর চিন্তা করেন না। আচ্ছা আমি তো দেখতে যাব, আমার একটু আর বুঝতেছেন তো, কাজ লাগবে না। আরে দিব তো, টেনশন করে কেন? আমার ছেলে বিদেশ থেকে বিদেশে আছে। আরে একটা কথা, আপনার ছেলে তো এখনো বিদেশে, আপনি আমাকে বলতেছেন ওদের বাড়িতে এই মেয়ে দেখতে, তো আপনার ছেলে তো এখনো বিদেশে, সেটা কি হবে? আরে চিন্তা করিও না, আমার ছেলে কালকে আসতেছে। ও আচ্ছা, কালকে আসতেছে। আচ্ছা তাহলে আপনি আমার উপর ছেড়ে দেন, আর আমার ইয়েটা একটু দেখবেন। আরে দেবো দেবো, চিন্তা করে তোমাকে তোমার পকেট ভরাই দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন। চলো। Oh my God! ও রশিদ ভাই, রশিদ ভাই বাড়িতে আসেননি? এই তো হল্লে। আসসালামু আলাইকুম। আসসালাম। ঘটক ভাই আপনি কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। ভাই আপনার কবল তো কোলে গেছে, মেলা মেলা টাকা কামায়, ও ছেলের জন্য আপনার মেয়েটা স্কুলে যায় যে, ও কি নাম দেয় স্কুলে একটা মেয়ে আছে যে, ও আমার মেয়ের নাম তো সাজেদা। ওই সাজাদার জন্য জব্বর চেয়ারম্যান সম্বন্ধ পাঠাইছে, আর আপনার থেকে ওটা চালাতে হবে না, কার চালাতে পারবেন আপনার। ও মেলা মেলা টাকা কামায়, ওর বাড়ির ডিজাইন জানো? একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ডিজাইনের বাড়ি। এত বড় বাড়িতে আমার মেয়েকে নিয়ে যাবে? আরে কি বলেন, সব আমার কাজে হয়ে যাবে, শুধু আমাকে ঠিক রাখলে অত বড় বাড়িতে আপনার এই 2 টাকার ঘরে টাকা, মেয়েকে বিয়ে দেওয়া একদম সহজ, শুধু আমি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার মেয়েকে আর স্কুলে পাঠাবো না, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছেন, আর মানুষের কাজ করে খেতে হবে না, এগুলো চালিয়ে খেতে হবে না, মেয়েকে আর স্কুলে পাঠাবেন না। আচ্ছা এটা কাজ আচ্ছা, হয়ে ঠিক যাবে। আছে ভাই। তাহলে এখন আমি চলে যাব, জব্বর চেয়ারম্যানের সাথে কথা ফাঁকা করতে হবে। এখন আমাকে একটু যদি কিছু দিকেন আর কি, রাস্তা বুঝছি ভাই বুঝছি। আচ্ছা জানান। আরে ভাই আজকে তো ওটু চালিয়ে তো টাকা তো পাই নাই, আপাতত না, না, ঠিক আছে, ওটা আমি পরে দেখবো। কিন্তু ওকে। অনেক খুশি করবো ভাই। আচ্ছা তাহলে আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, যা। ও বাপ, কি খুশির খবর শুনে তো আমার বুকটা বইরা গেছে। যাই বাসায় গিয়ে আমার বউকে একটু এই খবরটা জানাই।
বড় খুশির খবর নিয়ে বাসায় এসেছি। কি খুশির খবর শুনি তাইলে? ওই যে জমিদার বাড়ির জব্ব চেয়ারম্যান আছে না, জব্ব চেয়ারম্যানের পুরো একমাত্র রানা আছে যে, উনি বিদেশ থেকে বাসায় আসতেছে। ও বিদেশ থেকে আসতেছে, তাইলে কি হয়েছে? ওই যে চেয়ারম্যান ছেলে রানা আছে যে, রানার জন্য ঘটক আমাকে রাস্তার মধ্যে ডাক করাইয়া বলতেছে আমার মেয়ে সাজাদার কথা। সাজাদার নাকি ওই যে রানার জন্য নিয়ে যাবে ওদের বাসায়। আমাদের একমাত্র মেয়েকে পড়ালেখা না করে এত ছোট কালে বিয়ে দেবো? ওই যে উনি খেলার পুতুল লাগি, টাকা ভাড়া করতে হবে না, ওকে বিয়ে দিয়ে দিতে হবে, এরকম একটা প্রস্তাব আমি পেয়ে হাত ছাড়া করতে চাই না, কিন্তু এবার বিয়ে দিয়ে ছাড়বো। উনি এই যুগে লেখাপড়ার কোনো মূল্য নেই। আমি আমাদের মেয়েকে বিয়ে দেবো না, তুমি যাই জানো তাই করো, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, খবরটা ঘটককে দিয়ে আসি। এবার মানে পড়ালেখা আজকে মনে হচ্ছে না? মা অনেক ভালো। আম্মু, আমাদের স্কুলে এখন নতুন একটা টিচার আছে, এমন ভালো এমন সুন্দর, মানে আমাদেরকে একটা অফার এতে কি বিয়ে কি এমন করে সুন্দর সুন্দর করে আমাদের ক্লাস করায়। মা, তোর তো আজ থেকে আর পড়ালেখা হবে না, থেকে আর স্কুলে যাওয়া হবে না। কেন আম্মু? আমি কি করছি? ওই জমিদার ছেলে রানাই কাছে ওর জন্য ওর সাথে তোর বিয়ে ঠিক করছে। না মা, আমি এই বয়সে বিয়ে করবো, আমি লেখাপড়া করতেছি, আমি কেন এই বয়সে বিয়ে করতে যাবো? আমি ডাক্তার হবো, এরপর আমি বিয়ে করতে যাবো, এখন বিয়ের বয়সে আমি বিয়ে করবো না। আমার করার তো কিছু নাই মা, তোর বাবা যা জানে তা করতেছে, আমি কি করবো এখানে? কাল থেকে তো তোর বাবা তোকে স্কুলে না যাওয়ার জন্য নিষেধ করছে, স্কুলে নাকি আর যেতে হবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ ভালো, পড়ালেখা শিখে আসতো সবাই? চিন্তা এখানে একটা চেয়ার খালি কেন? আমাদের স্কুলে ওই যে বেস্ট স্টুডেন্ট সাজেদ আছে, উনি কোথায় রেবা কেন আজকে আসে নাই? জি স্যার, আমি শুনছি সাজদার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো তোমরা? তোমরা কি জানো না 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে দেওয়া উচিত নয়? এটা তো বাল্য বিবাহে পরিণত হয়, এটা কখনো হতে পারে না। এরকম আমার স্কুলের একটা ছোট মেয়েকে কখনো বিয়ে দিতে পারে না। আমরা আগামীকালকে ওর বাড়িতে যাবো, দেখি ওকে তাকে এই বিয়ে আমাদেরকে বন্ধ করতে হবে, কি বলো তোমরা? আমরা সবাই একদম। ঠিক আছে, আজ কোনো পড়ালেখা হবে না, আজকে ছুটি, আমরা সারাটা বাসায় যাবো, তোমরা একে ক্লাস চলে যাও সবাই। ও কুদ্দুস, জি চাচা। এই যে এখন তো আমার নানা বাবাজির তো বাসায় চলে আসছে, ওই ঘটককে ওই বিয়ের কথা বললাম, এটা কি করলো? আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না, আমি কুদ্দুস আছি না, আমি এই মুহূর্তে ঘটককে ফোন দিয়ে জানাচ্ছি ঘটক কোথায়। এই কুদ্দুস, জি 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 চেয়ারম্যান সাহেব, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন তাড়াতাড়ি আসতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আছি তো। বসেন ঘটক, ঘটক সাহেব বসেন। কিরে ঘটক সাহেব, তোমাকে একটা কথা বলছিলাম, ওটা কি করলা? আমার ছেলে তো বাসায় চলে আসছে। আমি রসিক ঘটক থাকতে আপনি চিন্তা করেন কিসের জন্য? আমি পুরো কাজ কমপ্লিট করে আপনার কাছে আসছি যে, ওই মেয়ের বাবাকে একদম লাইন ওকে করে আপনার কাছে আসছি যে, রামজেন হ্যাঁ আসছে তো। তাহলে কাজ শেষ। মেয়েটাকে দেখছি যেন খুব ভালো লাগছে। আগামী দিন শুক্রবার, ভালো দিন দেখে একটা শুক্রবার দিন
এই বিয়ের দিন ধার্য করা হলো, তুমি ওটা গিয়ে বলে আসো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী করে মেয়ে। মেয়েটাকে আমি দেখছি। অবশ্যই অবশ্যই। তাহলে আগামী শুক্রবারে একদম কমপ্লিট। ঠিক আছে। তাহলে আমি এখন আসতে আগামী শুক্রবারে একদম কাজ কমপ্লিট। এখন আমি তো আসতেছি অনেক দূর থেকে, অনেক কাজ সেরে আমার আসতে হয়। আপনি তো জানেন আমার অনেক কাজ, তো আমার যদি একটু রাস্তা কষ্টে যদি দিয়ে দিতেন কিছু আর কি। শালার গড়ক টাকা ছাড়া আর কিছু বুঝে না। ঠিক আছে ঠিক আছে, না দিলে চলতো, তারপরে যা 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 কর। চেয়ারম্যান চাচা, এই যে বিয়ের আয়োজন তো করলেন ছেলের জন্য, বিয়ের মধ্যে আমাদেরকে কি দেবেন? আমার কি দিবে? তোমাদের জন্য ভালো কাপড় চোপড় কিনে দেবো। আমরা খাবার পাবো না, তুমি খাবার। ওই কুদ্দুস, জি চাচা। তাহলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট তুই সব কিছু ক্লিয়ার কর, আগামী শুক্রবার দিন বিয়ের দিন ধার্য করা হলো। চেয়ারম্যান চাচা ঠিক আছে, আমি যাচ্ছি, সব আমি ম্যানেজ করবো, এটা আপনি একদম টেনশন করবেন না। তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সারদার বাড়ি এটা সারদার বাড়ি। তাহলে এটা আমাদের বাড়ি না? সারদা, এই সারদা, সারদা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার, কি ব্যাপার এতদিন পর আমাদের বাসায়? তাইলে তুমি সারদার বাবা? জি জি জি। স্যার আসেন, সবাই ভিতরে গিয়ে একটু বসে আহার করি। আরে ভাই, আমি তোমাদের বাড়িতে কিন্তু বসার জন্য আসি না, বুঝছেন? একটা জরুরি কাজের জন্য আপনাদের বাসায় আসলাম, বুঝতে পারছো তুমি ভালো করে? স্যার এমন কি জরুরি কাজ যে আপনি আমাদের বাসায় পর্যন্ত চলে আসেন? আরে কি জরুরি কাজ তুমি জানো না? তোমাদের মেয়ে একটা সারদা আছে না, জি। ও কিন্তু একজন খুব ভালো স্টুডেন্ট, বুঝছেন? আমাদের স্কুলের এই বালুকালী কাশিম উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে একজন ভালো স্টুডেন্ট হচ্ছে আমাদের সারদা, বুঝতে পারছো তুমি? জি। কিন্তু তুমি কি জানো না 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া নিষেধ? তুমি তো আমাদের একটা এমন ভালো একটা স্টুডেন্ট এবং একটা ছোট্ট একটা মেয়েকে যে তুমি যে বিবাহ দিয়ে যাচ্ছ, তুমি জানো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। স্যার আমি অপরাধ হোক আরেকটা হোক এটা আমি জানি না, বুঝি না। আমি চাই, আমি খুব গরিব অসহায়, আমার টাকা পয়সা নেই, আমার মেয়েটাকে যদি আমি একটা ভালো পরিবার যদি বিয়ে দিতে পারলে আমি কিন্তু ধন্য হব মনে করি। স্যার আপনারা আমাকে যা বলেন না কেন, কিন্তু আমি আপনাদের কথা একমত না, আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে চাইবো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তো করে আপনার শেষ কথা, তাহলে আমরা চলে যাচ্ছি আর আমরা দেখবো কিভাবে আপনি ছোট থাকতে মেয়েদের কিভাবে বিয়ে দিতে পারেন, এটা আমরা দেখে নেবো। স্যার আমরা চলে যাই। শুনছিস বাসায় এসে আমাকে কি বললো? আমি ওদের কথা শুনি না, আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি। আজকে অনেক বছর পরে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে আমার মা মারা ছেলে রানার বিয়ে, আজকে আমার ভীষণ খুশি। ঠিক আছে, আজকে আমারও এক গরিব বাবার মেয়ে, অসহায় মেয়ের বিয়ে চলতেছে, এই জন্য আমারও অনেক ভালো লাগতেছে যেন আমার মেয়েকে এক ধনী পরিবারের বড় লোকের খোলা রান্নার হাতে তুলে দিতে পারবো। এটার জন্য আমার কিন্তু অনেক খুশির ব্যাপার, এটা নিয়ে আমি উত্তেজিত হয়ে যাইতেছি। একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন।
চেয়ারম্যান সাহেব, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। আচ্ছা অসুবিধা নাই, আমিও চাই শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। এ কুদ্দুস, জি চাচা, কাজীকে ডাকে নিয়ে আয়। আচ্ছা দাদা, আমি কাজীকে ফোন দিচ্ছি, এখন চলে আসবে তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 2 মিনিট আসতেছি। আসসালামু আলাইকুম। আছেন? হ্যাঁ আমি চলে আসছি তো। এই তো আপনার জন্য এতক্ষণ বসে আছি। কাজী, আচ্ছা বসো 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 কাজী সাহেব বসো। ও গণেশ শাহ আমার সমস্যা নাই, কেমন ভালো আছেন? আছেন? আপনাদের নামে অপেক্ষা ছিলাম, বসেন। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু তা- রশিদ আহমদের বেটি শারদার সাথে জব্বর চেয়ারম্যানের ছেলে রানার সাথে 10 লক্ষ 1 টাকা ধার্য করা হয়েছে। বলন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহান। আপনি বলেন কবুল। তামুন এই জানেন না, হ্যাঁ এর আরেকবার আগে এসে তো আমি উপর বলে দিলাম যে এবার একটা আমার স্কুলের একটা স্টুডেন্ট ওর তো এখনো বয়স হয়নি, এটা তো বাল্য বিবাহ, সেটা আপনি জানেন না? হ্যাঁ, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন জনপ্রতিনিধি এই এলাকার, যদি আপনি এই ভুলটা করেন তাহলে স্থানীয় প্রশাসন স্থানীয় জনগণ এরা কি করবে? এরা তো কিছু বুঝবে না। আপনি তো একজন আইনের লোক না, তাহলে এটা কিভাবে করতেছেন যে একটা আর্লি ম্যারেজ, এটা তো একটা বাল্য বিবাহ, এটা তো ছোট, আপনি জানেন না? 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হওয়া যায় না, এটাকে আপনি জানেন না? এসব কিছু আমি বুঝি না, এগুলো আমি মানি না। আপনি এসব কিছু মানেন না? তাই দেখেন, আপনি তো আমাকে মানবেন না, আমিও সাধারণ টিচার, কিন্তু আমি নিয়ে আসছি, দেখেন এই সরকারি লোক, এই তো পুলিশ, আমি কিন্তু ডিবি এদেরকে নিয়ে আসি। আপনি আমাকে চিনেন? আমি একজন পুলিশের লোক, ডিএসপি। এরকম ভুল আমি আর জীবনেও করবো না, এবং বাল্য বিবাহ কোথাও হতে দেবো না, এবং আমার এলাকায়ও না। 18 বছরের নিচে কোনো কিশোরীকে বাল্য বিবাহ দেবো না। আই মা এদিকে আইসু। আরে মা, আমি কিন্তু অনেক ভুল বুঝেছিলাম টাকার, কিন্তু আমি এখন বুঝতে পারছি টাকা দিয়ে কিছু হয় না। আমি কালকে হয়তো তোমাকে স্কুলে পাঠাবো, তুমি ভালো করে লেখাপড়া করবা, এরপরে ভালো বয়স হইলে 21 বয়স আপনাকে বিবাহ দেবো। কালকে হয়তো তুমি সুন্দর করে স্কুলে যাবেন। এখানে ঘটককে এদিকে আসেন। এই তো ঘটক। উনি ঘটক আমাদের। আমি স্যার, এরকম বল আজীবন করবেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি টাকার লোভে পরে করছি। আমি আর জীবনেও এলাকার কোনো লেখাপড়া করা মেয়ে, অল্প বয়সী মেয়েদেরকে কোনো বিদেশি ছেলেকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমার জীবনে আর ভুল হবে না। হ্যাঁ, তাহলে দেখুন, আমরা আর কখনো 18 আগে কোনো মেয়েকে বিয়ে দেবো না, 21 আগে কোনো ছেলেকে বিয়ে করাবো না। আমরা সবসময় একটা কথাই বলবো, 18 আগে বিয়ে নয়, শিশু বিয়ে তারেক হয়। বুঝলাম সবাই? হ্যাঁ ধন্যবাদ সবাইকে।